সবাইকে নমস্কার ও আদাব। দূরে ও কাছের বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে আমাদের সাজনা গাছটা কেটে ফেললো, অনেক বড় হয়েছিল, সাজনা পারা যায় না সেই জন্য। হ্যাঁ, এই জন্য ওই যে বিশাল বড় হয়েছে দেহে পাইরাও পারলাম না, যে বাতি হয়ে গেল গা সাজনা। কাল একটা ব্লগ দিছিলাম, সেই ব্লগ দেখে অনেকেই কমেন্ট করছেন আমাকে, আমার মন খারাপের জন্য, যাতে মনটা ভালো হয়ে যায়। তো আপনারা অনেকেই কমেন্টে বলছেন যাতে মন খারাপ না করি। তো আপনাদের যারা কমেন্ট করেছেন তাদের ধন্যবাদ জানাই ও মন থেকে আশীর্বাদ ও দোয়া করি আপনারা আপনার পরিবার নিয়ে ভালো থাকেন। এই যে আমাদের সাজনা গাছে সাজনাগুলো আমি তুলে নিচ্ছি, কতগুলো সাজনা হলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে দোয়া আশীর্বাদ করছেন, আমিও আপনাদের আশীর্বাদ ও দোয়া করি। নিচে আছে না আবার আরো। এই যে আজকে লুডুস রান্না করব, লুডুস দিয়ে একটা নাস্তা বানাবো। এই যে সব কিছু রেডি করে নিছি, পেঁয়াজ মরিচ, একটু আলু সিদ্ধ করে নিছি, লুডুসটাও সিদ্ধ করে নিছি, 2টা ডিম নিছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপরে আলু সিদ্ধ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু মরিচের গুঁড়া দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব। একটু চিনি দিব যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এই 2টা ডিম দিয়ে দিলাম, এখন ভালো করে ভেজে নেব। এই যে ভাজা শেষ, এখন একটু লুডুসের মশলা দিয়ে দিলাম, তারপরে লুডুস দিয়ে দিব। লুডুসটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব। এই যে লুডুস দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। আর যারা নতুন আসবেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থাকবেন। এই যে রুটিগুলো বেলে নিয়েছি, এখন লুডুসগুলো ভরে কলি পিঠা মতো বানিয়ে নেব, তারপরে একটা একটা করে ভেজে নেব। আমার এই নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। এটা চালের গুঁড়িতে করলে ভালো হবে, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য ময়দাতে করছি। এটা আমি আর এক সিস্টেমও বানাইছি, একটা রুটির উপর লুডুস দিয়ে আর একটা রুটি দিয়ে তারপরে বানিয়েছি। তো এই যে আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো বন্ধু হয়ে। সবাই বন্ধু হয়ে থাকলে সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।